একের পর এক চাঞ্চল্যকর তথ্য, আবারও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, আর সেই ছবি কিন্তু আমরা চ্যানেল 24 নামের পর্দায় তুলে ধরছি। বর্ধমানের গাংপুরের নান্দুরে ঝাপানতলা এলাকায় খুন হওয়া মৃত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শনিবার আইএসএফ এর ভাঙ্গুরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত উল্লেখ্য, গত 14ই আগস্ট সন্ধ্যায় বর্ধমানের গাংপুরের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর গলার নলি কাটা দেহ উদ্ধার হয়, যা মৃতের বাড়ি থেকে 100 মিটারের মধ্যেই ধান জমিতে পাওয়া গেছে। শনিবার মৃতের পরিবারের সাথে দেখা করতে উপস্থিত হন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি পরিবারের সঙ্গে কথাও বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গোটা গ্রাম আতঙ্কের মধ্যে রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগে গ্রামের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। গতকাল আরজি করে মহিলা ডাক্তারের হত্যার ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবিও তুলেছিলেন। সেক্ষেত্রে আসল দোষীকে বের করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বর্ধমান যুবতীর খুনের প্রায় 3 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার কিন্তু করেনি পুলিশ। এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, আর সেই এক্সক্লুসিভ চিত্র কিন্তু আমরা চ্যানেল 24 নামের পর্দায় দেখাচ্ছি। পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করে যাচ্ছে বারংবার। প্রয়োজন হলে হাইকোর্টে যাবে, সিবিআই তদন্তের দাবি করবে। এমনই কিন্তু পরিবারের পাশে রয়েছেন নওশাদ সিদ্দিকী, এমনও কিন্তু জানা গেছেন। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। খেটে খাই, সকালে উঠে মাঠে যাই, সন্ধ্যায় মাঠে ফিরে, যে যার কাজে দোকান আছে, যে যার ডে লেবার, যে যার কাজে ব্যস্ত থাকে। হিংসা বিদ্বেষ তো দূরের কথা, মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মিলামেশা হয় না এদের। এই বাড়ির মেয়ে যে 12 তারিখে এসেছে, আর 14 তারিখে খুন হয়ে গেল। তার মানে আর যখন আসছিলাম কি আতঙ্কিত এরা। কেন আতঙ্কিত থাকবে? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, 78তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম, আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন? আতঙ্কমুক্ত করার দায়িত্ব তো সরকারের। দুর্ভাগ্যের বিষয়, যাদের প্রতি আমরা ভরসা রাখছি, আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় 72 ঘন্টা মতো পার হয়ে গেল, এখনও পর্যন্ত কিনারা করতে পারলো না। আমি আমার পক্ষ থেকে বলছি, আর একদিন দেখব, না হলে এটা এই পুলিশ কেন পারছে না, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব, সেখানে জবাবদিহি করব। পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে, মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কিভাবে, মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে, তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই, তারপরেও মাকে সাহস দিয়েছে। কারণ সাঁওতাল জাতি, আদিবাসী জাতি বীরের জাতি, ভেঙে পড়লে হবে না, মাথা তুলে দাঁড়াতে হবে। মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত, এলাকার মানুষের সাথে সহমত। কে করেছে আগে খুঁজে বার করতে হবে। মানে এত শান্তিপূর্ণ গ্রাম, এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নয়। কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে। এবং সাথে সাথে আমি এটা বলবো, মিডিয়ার মাধ্যমে, এখানে ডিআইবির লোক আছে, তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে, আশ্বস্ত করতে হবে। এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে, সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে, একটা মার্ক করা আছে, কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না। কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে, ছাগলে যদি ঢুকে যায়, তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার, ওখান থেকে কালেক্ট করা দরকার, সেটা কি আর সম্ভব হবে? এই যে নেগলিজেন্সি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করের এক আমার ডাক্তার বোনের সাথে যে অন্যায় হচ্ছে, সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন। আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মফস্বল এলাকাতে, এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন, মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায়। উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন। তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে, এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে, উনি এইটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন, দায়িত্ব উনি। উনি তো বলছেন এটা বাংলাদেশ নয়।